অখণ্ড ভারতের স্বপ্ন দেখে সেই অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য এই ভূখণ্ডে একটি অরাজকতা প্রয়োজন। আর এই অরাজকতা সৃষ্টির জন্যই ভারত এই সীমান্তে পুশিংয়ের চেষ্টা করে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যারা এই গ্রেটার ইসরায়েলের স্বপ্নদ্রষ্টা, অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা, এরা বিশ্ব মানবতার দুশ্মন। আজকে নেতানিয়াহু এবং মোদি দুজনেই আজকে মানবতার দুশ্মন। সংগ্রামী উপস্থিতি, আমরা সারা জীবন জেনে আসলাম যে ভারত এবং ইরান দুজনের মিত্র শক্তি, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই সাম্প্রতিক সময়ের লড়াইয়ে আমরা দেখলাম ভারত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। কেন নিয়েছে জানেন? কারণ ইসরায়েল এবং ভারতের নীতি এক ও অভিন্ন। ইসরায়েল যেমনি ভাবে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়, টোটাল মধ্যপ্রাচ্যকে নিয়ে যে একটি বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়, ঠিক তেমনি ভাবে এই ভারত দক্ষিণ এশিয়ার এই ভূখণ্ডগুলো নিয়ে তারা একটি অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। আমরা সরকারকে বলবো, গতকালকে একনেকে অনেকগুলো প্রকল্প পাশ করলেন, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা পাশ করলেন না। এটা অত্যন্ত দুঃখজনক। অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করা হোক এবং সেটা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক। কারণ এই তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে আমাদের উত্তরবঙ্গকে রক্ষা করতে হবে। আপনারা জানেন এই উত্তরবঙ্গের যে 18 কিলোমিটার চিকেন নেক রয়েছে, সেই 18 কিলোমিটারকে 180 কিলোমিটার করার সুদূর প্রসারী পরিকল্পনা করে যাচ্ছে ভারত। আমাদের এক বিন্দু রক্ত থাকতে, আমাদের 1 ইঞ্চি ভূখণ্ড আমাদের এই শত্রু রাষ্ট্র ভারতকে দিতে দিব না।